শিটং উত্তরবঙ্গের দার্জিলিং জেলার একটি অফবিট ডেস্টিনেশন হলো শিটং। আবার অনেকে শিটংকে চেনে কমলালেবুর গ্রাম হিসেবে। তাই প্রপার দার্জিলিং গ্যাংটকের একঘেয়েমিকে কাটাতে শিটং ভ্রমণ প্রেমিকদের কাছে বেশ পছন্দের জায়গা হয়ে উঠেছে। তাই এই গরমের মধ্যে আমরাও আর লেট না করে 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান নিয়ে রওনা দিয়েছি শিটংয়ে। আর তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব শিটংয়ে কিভাবে পৌঁছাবে, খরচ কেমন পড়বে, শিটংয়ের বেস্ট হোমস্টেতে থাকা খাবার কি ব্যবস্থা আছে, এছাড়াও আরও অনেক কিছু তথ্য নিয়ে ভিডিওটি থাকছে। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। ওয়েলকাম টু শিটং। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। আমরা এসওই ট্রাভেল তোমাদেরকে এই গরমের মৌসুমে উত্তরবঙ্গের একটা দারুণ অফবিট জায়গার সন্ধান দিতে চলেছি। কমলালেবুর শহর শিটং, নাম তো নিশ্চয়ই শুনেছো। সেই শিটং এর ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব। শিটং ট্যুর প্ল্যান তোমরা কিভাবে করবে, শিটং এ এসে কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, ইভেন পুরো শিটং এর টোটাল সাইট সিন গুলো কিভাবে ঘুরে দেখবে, তার টোটাল ডিটেলস কিন্তু থাকছে আজকের ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। তবে এবারে বলে রাখি, কলকাতা থেকে শিটং তোমরা কিভাবে পৌঁছাবে, আমরা কলকাতা থেকে শিটং কিভাবে আসলাম, তার ডিটেলস এখন তোমরা একটু সংক্ষেপে দেখে নাও। কলকাতা থেকে শিটংয়ে আসতে হলে তোমাদের আসতে হবে এনজিপি স্টেশন বা শিলিগুড়িতে। কলকাতা থেকে এনজিপি আসতে হলে শিয়ালদহ বা হাওড়া থেকে উত্তরবঙ্গগামী যে কোনো রাতের ট্রেন ধরেই চলে আসতে পারো এনজিপি স্টেশনে। তবে আমরা ট্রেনের টিকিট না পেয়ে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছেছিলাম এনবিএসটিসির রকেট বাসে করে। আমাদের বাসে ভাড়া পড়েছিল নন এসিতে পার হেড 480 টাকা, আর এসিতে ভাড়া পড়বে 1250 টাকা। এছাড়াও তোমরা চাইলে বেসরকারি ভলভো বাসে করেও আসতে পারো। তবে কলকাতা থেকে শিলিগুড়ির বাস জার্নির ভিডিও আমি আগেই শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা ভিডিওর উপরের আই বাটন থেকে। অবশেষে বাসে করে আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। তো আমরা কিন্তু তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এখন কিন্তু দাঁড়িয়ে আছি মেন রোডে। মেন রোডে আমাদের রিসর্ট থেকে গাড়ি পাঠিয়েছে, তোমরা চাইলে কিন্তু শেয়ারেই যেতে পারো। শেয়ারে কিভাবে যাবে রাস্তা দিয়ে যেতে যেতেই বলবো। তবে আমাদের যেহেতু হোমস্টে থেকে গাড়ি পাঠিয়েছে, আমাদের হোমস্টের নাম হচ্ছে ড্রিম হোমস্টে। হ্যাঁ, আর আমাদের হোমস্টে কিন্তু শিটং এর তুরুকে। এখন আমাদের যাওয়ার পালা হচ্ছে সেখানেই, যেতে যেতে তো কথা হচ্ছেই। তবে এখন আপাতত যে গাড়িটা পাঠিয়েছে সেটাই তোমাদেরকে দেখাই। তো আমাদের হোমস্টে থেকে এই গাড়িটাই পাঠিয়েছে, এটা হলো বুলেরো। আশা করি জার্নিটা খুব ভীষণ কমফোর্ট হবে। আর এবার কিন্তু আমরা দুজনে নয়, আমাদের সাথে কিন্তু আরো 4 জন ট্রাভেল করছে। বেশ অনেকজন মিলে আজকে ঘোরাঘুরি হবে, ঘুরতে ঘুরতে যাব শিটং এ, মানে সাইট সিন করতে করতেই তবে যাব আমাদের হোমস্টেতে। সাইট সিনে কি কি জায়গা থাকতে সমস্ত কিছুই থাকছে, কোন হোমস্টেতে উঠছি তার ডিটেলস তো ভিডিওটাই দেবো। চলো এখন বেশি লেট না করে ব্যাগপত্র তো গাড়িতে তুলেই দিয়েছি, এখন গাড়িতে উঠবো। ঘড়িতে এখন বাজে সকাল 8টা। ইতিমধ্যে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে রওনা দিয়েছে আমাদের ডেস্টিনেশনের দিকে। আর সাইট সিনিং কিন্তু রোহিণী ভিউ পয়েন্ট। তো রোহিণী ভিউ পয়েন্টে গিয়েই কিন্তু তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একদমই তাই, আর সাথে থাকো, দেখতে থাকো এসওই ট্রাভেল। এবারে তোমাদের বলি এনজিপি বা শিলিগুড়ি থেকে তোমরা কিভাবে শিটংয়ে পৌঁছাবে। এনজিপি থেকে শিটংয়ে আমাদের হোমস্টে পর্যন্ত যাওয়ার জন্য আমরা একটা গাড়ি রিজার্ভ করেছিলাম, তার জন্য আমাদের হোমস্টে থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তবে তোমরা চাইলে শেয়ার গাড়িতেও যেতে পারো। তার জন্য এনজিপি স্টেশনের বাইরে থেকে যে কোনো একটা গাড়ি অথবা বাস নিয়ে তোমাদের আসতে হবে ডিলারাম পর্যন্ত। এই ডিলারাম পর্যন্ত আসতে তোমাদের শেয়ারে ভাড়া পড়বে 200 টাকা বা 300 টাকা করে, আর বাসে ভাড়া পড়বে 105 টাকা। এবারে ডিলারাম থেকে শিটংয়ে আমাদের হোমস্টে পর্যন্ত যেতে গাড়ি রিজার্ভ করতে হবে। ছোট গাড়িতে এখানে ভাড়া পড়বে 800 টাকা, আর বড় গাড়িতে ভাড়া পড়বে 1000 টাকা। তবে শেয়ার গাড়ির ঝামেলায় না গিয়ে আমরা গাড়ি রিজার্ভ করেছিলাম। সাথে আমাদের হোমস্টেতে পৌঁছানোর আগে প্রথম দিনে আমরা ঘুরে দেখব শিটংয়ের বেশ কয়েকটা সাইট সিনও। তাই এই গাড়িতে আমাদের ভাড়া পড়েছে 4000 টাকা। তবে তোমরা যদি সাইট সিনিং না করো তবে তোমাদের রিজার্ভে ভাড়া পড়বে 3500 টাকা, আর ছোট গাড়িতে ভাড়া পড়বে 3000 টাকা। তো আমরা এখন কিন্তু রোহিণী টোলগেট ক্রস করছি। শিলিগুড়ি থেকে রোহিণী ভিউ পয়েন্টের ডিস্টেন্স কিন্তু 18 কিলোমিটার মতো।
আর এখন আমরা রোহিণী ভিউ পয়েন্টের দিকেই যাচ্ছি। তো যেতে যেতে তো রাস্তার দুপাশে টি গার্ডেন আছে, বেশ দারুণ লাগছে। দূরেই দেখতে পাচ্ছ পাহাড়। এবার কিন্তু আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠছি, অসাধারণ লাগছে, অসাধারণ। চেক পয়েন্ট ছেড়ে আমরা কিন্তু পাহাড়ের বেশ অনেকটা রাস্তা চলে এসেছি, আর পাহাড়ের উপরে একটা অনবদ্য জায়গা দেখে দাঁড়ালাম। তবে এখানে দাঁড়ালাম কিন্তু সকালের ব্রেকফাস্টটা করার জন্য। সকাল থেকে যেহেতু কিছুই খাওয়া হয়নি, তো তার জন্যই দাঁড়ালাম এখানে। তো এই হলো হোটেল। তো আমরা এবার হোটেলের ভিতরে গিয়ে কিছু খাবো, দেখি কি কি পাওয়া যায় এখানে। চলো তাহলে যাওয়া যাক। বসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে কিন্তু আমরা নিয়েছি মোমো। পাহাড়ে আসলে কিন্তু আমরা অন্য কিছু খেতে ইচ্ছা করে না, আমাদের মোমোই খেতে চাই। তোমরা কিন্তু চাইলে এখান থেকে রুটি সবজি যেটা হয়, পরোটা, এগুলো কিন্তু পেয়ে যাবে। আমরা চিকেন মোমো অর্ডার দিয়েছি, এছাড়াও ভেজ মোমো আছে। ভেজ মোমো 1 প্লেটের দাম পড়বে 60 টাকা, আর চিকেন মোমো 1 প্লেটের দাম পড়বে 100 টাকা। দাম একটু বেশি, তবুও একবার ট্রাই করে দেখলাম যে চিকেন মোমো কেমন লাগে। 8 পিস মোমো রয়েছে একটা প্লেটে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সাথে কিন্তু এরকম চাটনি দিয়েছে। টেস্টটা এখন তোমাদেরকে বলবো। আর এই 1 প্লেট ভেজ মোমো 60 টাকা, চিকেন মোমো নিলে 100 টাকা। দারুণ। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার গাড়িতে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি রোহিণী ভিউ পয়েন্টে। এখন রোহিণী ভিউ পয়েন্টে। তো দারুণ লাগছে। এখান থেকে পুরো কার্শিয়াং এর যে চা বাগান আছে, টি গার্ডেনটা এখান থেকে দেখতে পাচ্ছি। মেইনলি কার্শিয়াং এর যেটা খুব ফেমাস সেটা হলো টি গার্ডেন। এখানে আসলেই পাহাড়ের ঢাল বরাবর যে চা বাগানগুলো রয়েছে, যেটা দেখতে সবাই কার্শিয়াং এ আসে, সেটাকেই এখন দেখছি। অসাধারণ লাগছে রোহিণী ভিউ পয়েন্টে। আমরা প্রথমবার সাথে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে দূরের পাহাড়গুলোকেও দেখা যাচ্ছে। তবে একটু ফগি ওয়েদার আছে, তার জন্য হয়তো একটু বেশি দূরের জিনিস দেখতে পাচ্ছি না পাহাড়গুলো। তবে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই অসাধারণ লাগছে। রোহিণী ভিউ পয়েন্টের পাশেই কিন্তু আছে আই লাভ কার্শিয়াং এর যে সেলফি জোন, সেইটা তো তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম। তারপরে এইটা বেশ ভালো লাগছে। পরপর এক একটা সাইড সিন আমরা এইভাবেই কভার করতে চলেছি। আমরা টোটাল এসেছি এখানে 6 জন, তার প্রত্যেকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো এখন। এটা কে? রাহুল, আমার চ্যানেলের নাম হচ্ছে শৈলীস লাইফস্টাইল। আচ্ছা, আর এনাকে তো সবাই চেনো। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের দিদি, সুন্দরী দিদি। রাহুলের কথা একটু বলি, ও বউয়ের নামে ফেমাস হতে ভালোবাসে, তাই ওর চ্যানেলের নাম শৈলীস লাইফস্টাইল। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের দাদা অভিজিৎ। আচ্ছা, আমার চ্যানেলের নাম ট্রাভেলার অভিজিৎ রাই। আচ্ছা, আর এই হচ্ছে বৌদি। যাই হোক, আমি সুস্মিতা। প্রত্যেকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। আজকে থেকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে। টোটাল 6 জন মিলে আজকের এই ট্যুরটা আমরা করছি। দারুণ মজা করব, দারুণ আনন্দ করব, সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। চলো তাহলে এখন গাড়িতে উঠে পড়ি, বেশি কথা না। ইতিমধ্যে আমরা সবাই আবার গাড়িতে উঠে বসে পড়লাম, আর রোহিণী ভিউ পয়েন্ট দেখা তো আমাদের কমপ্লিট হলো। আর এখন আমরা যাচ্ছি আবার আমাদের নেক্সট স্পটের দিকে। নেক্সট স্পট হলো আমাদের হনুমান টপ। চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে। রোহিণী ভিউ পয়েন্ট থেকে আমরা ইতিমধ্যে চলে এসেছি হনুমান টপ। এখানে হনুমানজির বিশাল বড় একটা মূর্তি আছে, আর এই হনুমান টপ কিন্তু কার্শিয়াং এর বেশ ওপরে। আসতেও বেশ অনেকক্ষণ আমাদের টাইম লাগলো। বেশ চড়াই উতরাই, মানে কি বলবো, অনেকটাই ঢালু রাস্তা। একটু অসুবিধা হচ্ছিল আমার, কারণ বমির একটু প্রবলেম আছে। এই হলো হনুমানজির সেই বিশাল মূর্তি। হনুমানজির মূর্তির সামনেও কিন্তু রয়েছে আই লাভ কার্শিয়াং এর সেলফি জোন। চলো একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই। আমাদের গাড়িটা কিন্তু এইখানটাতে পার্কিং করা আছে, আর সামনে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা আই লাভ কার্শিয়াং এর কিন্তু সেলফি জোন করা আছে। আর সেলফি জোনের ঠিক সামনেই আছে হনুমানজির এত বড় একটা মূর্তি। হনুমানজির বিশাল মূর্তির নিচেই কিন্তু আছে হনুমানজির একটা ছোট্ট মন্দির। এখানে পুজো দেওয়া যায়। প্রচুর মানুষ এখানে এসছে ঘুরতে, মানে বিশেষ করে যারা কার্শিয়াং ঘুরতে এসছে আমাদের মতো, তারাই এখানে ভিড় করেছে। আর এই হলো সেই সেলফি জোন। দারুণ লাগছে। পুরো পাহাড় জুড়ে যেমন চা বাগান, তেমন অসাধারণ সৌন্দর্য, সাথে হালকা ঠান্ডা হাওয়া, সবকিছু মিলেমিশে দারুণ একটা অনুভূতি। বেশ ভালো লাগছে। তো এই যে হলো হনুমানজির মূর্তিটা, আর ঠিক হনুমানজির মূর্তির পিছন সাইডে কিন্তু আছে এমন সুন্দর টি গার্ডেন। আর টি গার্ডেনের ভিতরে যাওয়ার জন্য এত সুন্দর একটা রাস্তা। হনুমান টপ থেকে কিন্তু আমরা রওনা দিয়েছি আমাদের নেক্সট সাইট সিইং এ। তো নেক্সট সাইট সিইং হলো দাহুলি। তো দাহুলি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
তো ফাইনালি কিন্তু আমরা চলে এলাম ডাউহিল স্কুলে। তো এখন দাঁড়িয়ে আছি ডাউহিল স্কুলের সামনে। স্কুলটা অসাধারণ দেখতে, যেটা আমি ঢুকেই দেখলাম, তোমাদেরকে এখন সেটা দেখাবো। এটাই হলো স্কুলের গেট। স্কুলটা কিন্তু দারুণ দেখতে। এটা ভিক্টোরিয়া গার্লস স্কুল। তো ডাউহিলকে নিয়ে কিন্তু একটা ভূতের গল্প প্রচলিত আছে, সেটা তো আমরা সবাই জানি কম বেশি। তো ওটা হলো ডাউহিল বয়েজ স্কুল। এখন জানি না আমরা কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যতটা নিজে অনুভব করব ততটাই তোমাদের সাথে শেয়ার করব। সামনে আছে অনবদ্য ভিউ, বড় বড় পাইন গাছের জঙ্গল, পুরো স্কুলটাই তেমনি পাইন গাছ দিয়ে ঢাকা। কুয়াশা থাকলে হয়তো আরো বেশি ভালো লাগতো, তবে রোদটা যেহেতু এখন পড়েছে, এখন কিন্তু একদম অন্যরকম লাগছে। দাঁড়িয়ে আছে এখন ডাউহিলের সেই ভুতুরে জায়গাটাতে, যেটা নিয়ে সবাই একটা মনের মধ্যে কনফিউশন থাকে যে সত্যি এখানে কি ভূত আছে না নেই। তো ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেটা ডাউহিলেই রয়েছে, তো সেই স্কুলের সামনে এখন দাঁড়িয়ে আছি আমরা। এই হল স্কুলের গেট। যদিও স্কুলের ভেতরে ঢোকাটা কারোরই অ্যালাউ নেই, এখানে আমরা কথা বললাম তো আমাদের কাউকেই ঢুকতে দিল না। তো পুরো জায়গাটাই কিন্তু একটা গম্ভীর মতো, চারিদিকে পাইন গাছের জঙ্গল তো রয়েছে, এছাড়াও এখানে এসে যেটা দেখতে পেলাম আর শুনতেও পাচ্ছি, একটা জঙ্গলের মধ্যে যে ঝিঝি পোকার আওয়াজ এখানে যেন আরো বেশি পাচ্ছি। রাত্রেবেলা কিন্তু একটা গা চমচমের ব্যাপার এখানে থাকেই, ভূত থাকুক আর না থাকুক। এই ন্যাচারাল সাউন্ড এফেক্টটা একবার তোমাদেরকে একটু শোনাই। ডাউহিল বয়েজ স্কুলের ভিতরে কিন্তু একটা চার্চ আছে, যে চার্চটাকে নিয়ে কিন্তু এই ভৌতিক ব্যাপারটা রয়েছে। তো চার্চের এখানে একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে। দেখো, যেহেতু আমরা ভিতরে যেতে পারলাম না, তার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। উপরেরটা কিন্তু আছে স্কুল, আর মিডিলেরটা আছে সেই চার্চ, আর এটা কিন্তু এই গার্ডেন করা সেটা। আমরা এসে হাজির হয়েছি চিমনি গ্রামে। তো এখানে আছে চিমনি গার্ডেন, যেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু আমাদের সাইট সিনের শেষ স্পট হলো চিমনি গার্ডেন। চলো এখন ভেতরে যাব, আর গার্ডেনের এন্ট্রির যে রুলস গুলো রয়েছে, কত কি টিকিট আছে, কটার পর্যন্ত এই গার্ডেন খোলা থাকে, সমস্ত ডিটেলস দিচ্ছি। আর আমাদের গাড়িটা কিন্তু সামনেই পার্কিং এ রয়েছে। এটাই হলো চিমনি হেরিটেজ গার্ডেনের এন্ট্রি গেট, আর পাশেই আছে কিন্তু টিকিট কাউন্টার। এখানে কিন্তু আর হেড কিন্তু 20 টাকা করে লাগছে এন্ট্রি ফিস। এখানে এন্ট্রি টাইমটা হলো সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ইতিমধ্যে টিকিট কাটা ডান, 20 টাকা করে মাথা পিছু টিকিট পড়েছে, দুটো টিকিট কেটেছি। আর চলো এখন ভেতরে যাই, দেখি গার্ডেনটা কতটা সুন্দর সেটা আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। আর ভেতরে গিয়ে পুরোটা দেখাবো এখন। তো এই গার্ডেনটা কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকে, আদার্স দিন প্রত্যেক দিনই খোলা থাকে, শুধু বৃহস্পতিবার দিনই অফ। আর একটা জিনিস যেটা তোমাদেরকে আমি বলি, পুরো জায়গাটা কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, মেঘগুলো ভেসে যাচ্ছে, মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি। অসাধারণ একটা লোকেশন, কি বলবো, যেটা বলে বোঝাতে পারবো না, না আসলে তোমরা কখনোই ফিল করবে না। তো আজকের এই স্পটটা আমাদের লাস্ট সাইট সিনের মধ্যে প্রচন্ড কষ্ট হচ্ছে, তাই এখানে একটু টাইম কাটাবো, ছবি তুলবো। ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে আমার ডেসক্রিপশনে, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। সমস্ত পিকগুলো কিন্তু আমি আপলোড করবো ইনস্টাগ্রামে। তো এখানে আছে দারুণ একটা সেলফি জোন, আই লাভ চিমনি বলে লেখা আছে। আর এইদিকে কিন্তু আছে বসার দারুণ জায়গা। পুরো পার্কটা একটা অসাধারণ জায়গার মধ্যে, পাহাড়ের তো অনেক ওপরে, আর পুরো পার্কটায় নানান বিভিন্ন কালারের ফুল দিয়ে সাজানো, পাহাড়ি ফুল, এগুলো দারুণ দেখতে লাগছে এগুলো। আর এই সামনে যেটা দেখছো, এটাই কিন্তু চিমনি, আর এটা নাকি ব্রিটিশ পিরিয়ড থেকেই এখানে আছে। এটার কারণেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে চিমনি গ্রাম। ফাইনালি আমরা চলে এলাম আমাদের বুকিং করার রিসর্ট হিলি ড্রিম হোমস্টেতে। তো এবার আমরা হোমস্টের ভিতরে যাব, এবং আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে রুমের ভিতরটা কেমন। সবকিছু তো শেয়ার করবোই, তবে রিসর্টের সামনে থেকে দেখে যেটা মনে হচ্ছে, রিসর্টটা কিন্তু দারুণ ভাবে সাজানো। সবকিছু তোমাদেরকে ব্যাক ক্যামেরায় শেয়ার করব। আর এবারে কিন্তু আমাদের শিটং ট্যুর 2 রাত 3 দিনের, তো সেক্ষেত্রে 2 দিন ধরে তো এখানে আছি, খাওয়া দাওয়া কি থাকছে সমস্ত রকম ডিটেলস কিন্তু থাকবে। সিঁড়ি দিয়ে আমরা
আমরা অনেকটা উঠে এসেছি, আর উঠে এসেই কিন্তু রয়েছে আমাদের হোমস্টে। আর এটা হলো হোমস্টের গেট, আর গেট দিয়ে ঢুকেই ফার্স্ট তোমরা পাবে রিসেপশন। তো এটাই কিন্তু রিসেপশন, আর এর সাথে আছে কিচেন এরিয়া, ডাইনিং এরিয়া, যেটা আমি পরে শেয়ার করব। আর এখন কিন্তু রিসেপশন থেকে আমরা আমাদের কিছু ফর্মালিটিস আছে, যেমন এন্ট্রি করার ব্যাপার আছে, যে কোনো আইডি কার্ড যেমন আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভোটার কার্ড, এগুলো দিয়েই কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। ওইগুলো এন্ট্রি করেই আমরা তোমাদের সাথে শেয়ার করব আমরা যে রুমটা নিয়েছি সেই রুম। দাঁড়িয়ে আছে এখন রুমের সামনে, আমরা যে রুমটা নিয়েছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আমরা নিয়েছি গ্রাউন্ড ফ্লোরে। তো এছাড়াও কিন্তু এই রিসর্টটা বেশ বড়। আমরা যে রুমটা নিয়েছি চলো এখন সেটাই দেখাই। আর সব থেকে ভালো একটা বিশেষত্ব হলো এই রুমের সামনেই কিন্তু রয়েছে দারুণ পাহাড়ের ভিউ, অসাধারণ লাগছে। মানে রুমে বসেই পাহাড়ের একটা দারুণ ভিউ উপভোগ করতে পারবো। সাথে এই হোমস্টের প্রত্যেকটা রুমের কিন্তু এক একটা নাম দেওয়া আছে। এখানে রয়েছে দেখো অলকানন্দা। আর আমরা যেহেতু 6 জন এসেছি, তো সেক্ষেত্রে আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরে 3টে রুম ফাঁকা রয়েছে, 3টে রুম আমরা নিয়েছি পরপর। তো আমরা নিয়েছি এই রুমটা, রুম নাম্বার 2। তো চলো এখন রুমের ভেতরে গিয়ে দেখি রুমের ভেতরে কি কি ডেকোরেশন আছে। রুমের ভেতরটা কিন্তু বেশ স্পেসিয়াস, আর এটা কিন্তু 3 শেয়ারিং রুম। তো 2 জনও থাকতে পারো, 3 জনও থাকতে পারো। রুমের ভেতরে বড় সাইজের একটা বেড রয়েছে, বেডটা বেশ বড়, মানে 3 জন আরামসে শোয়া যাবে। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, সাথে পিলো তো রয়েছে এই 3টে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে টাওয়াল, আর সাথে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বাথ কিট। আর এইদিকে দেখো কি আছে, এখানে একটা ছোট সেন্টার টেবিল রয়েছে, এখানেও বসার একটা ভালো জায়গা, বেতের একটা দারুণ চেয়ার আছে। আমাদের ব্যাগগুলো এখানেই রাখা আছে, কেউ কিছু মাইন্ড করো না। আর এই দিকটাতে দেখো মিরর আছে, সাথে কিন্তু ওয়ার্ড্রপ রয়েছে। আর এদিকে আছে দারুণ একটা উইন্ডো, এই যে উইন্ডোটা দারুণ কিন্তু। আর এই উইন্ডো দিয়েই কিন্তু সামনের ভিউটা নেওয়া যাবে। এই রুমের সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। চলো ওয়াশরুমটা এখন তোমাদের সাথে শেয়ার করি। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়সড় একটা ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আর এদিকে কিন্তু মিরর রয়েছে আর বেসিন রয়েছে। ওয়েস্টার্ন ওয়াশরুম। পুরো রুমটাই কিন্তু একদম ঝকঝক করছে, সাথে ফল সিলিং করা। এছাড়াও কিন্তু রয়েছে এখানে ওয়ালে এরকম পেইন্ট করা। আর এসির তো কোনো ব্যাপারই নেই, কারণ এখানে সবসময়ই ঠান্ডা। আর বছরের এরকম একটা সময় আসলে তো এরকম দারুণ একটা ওয়েদার পাবে, অল্প ঠান্ডা অল্প গরম, সেক্ষেত্রে এসির কারোর প্রয়োজন হবে না। আর রুম থেকে বেরিয়েই এরকম অসাধারণ একটা ভিউ, যেটা আমি আগেই তোমাদের সাথে বলেছি। দারুণ লাগবে এখানে দাঁড়িয়ে থাকতে। সাথে কিন্তু বারান্দায় দিয়ে দেওয়া হয়েছে চেয়ার, এখানে বসেই কিন্তু সন্ধ্যের টাইমগুলো কাটিয়ে দেওয়া যায়, দারুণ লাগবে। দাঁড়িয়ে আছি এখন আমাদের হিলি ড্রিম হোমস্টের ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেও কিন্তু আছে বেশ অনেকগুলো রুম। আর তোমাদের সাথে আমি এর আগে যে রুমটা শেয়ার করেছি সেটা কিন্তু এই হোমস্টের গ্রাউন্ড ফ্লোরে, আর ওই রুমটা কিন্তু আমরা নিয়েছি। ওই রুমটাতে কিন্তু 2 থেকে 3 জন থাকতে পারবে। আর এখন তোমাদের সাথে যে রুমটা আমি শেয়ার করব সেই রুমটা কিন্তু 4 বেডেড রুম। আর ফার্স্ট ফ্লোরেও এসেও আমি যেটা দেখলাম, এখানেও প্রত্যেকটা রুমের কিন্তু একটা আলাদা আলাদা নাম আছে। যেমন এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি 105 নম্বর রুম, আর এই রুমটার নাম হলো কোপাই। চলো এখন রুমের ভেতরে গিয়ে দেখি কি কি ডেকোরেশন আছে। এই হচ্ছে পুরো রুমের ভেতরটা, দারুণ বড় একটা রুম। 4 বেডেড রুম মানে বুঝতেই পারছো রুমের ভেতরটা তো একটু বড় হবেই। ভেতরে ঢুকেই যেটা দেখলাম, বড় বড় 2টো বেড রয়েছে। এখানে এক একটা বেডেই 2 থেকে 3 জন এমনি শুতে পারবে, তবে 2 জন করে শুলে ভালো হয়। 3 জনও শুতে পারো, অসুবিধা নেই। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, পিলো রয়েছে, এখানে বেতের একটা ছোট্ট চেয়ার রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, দারুণ। আর এদিকে কিন্তু মিরর রয়েছে, ওয়ার্ড্রপ এখানে দেওয়া রয়েছে, এখানেও একটা বেড, সাথে প্রত্যেকটা বেডের উপরেই কিন্তু টাওয়াল আর বাথকিট দেওয়া আছে। প্রত্যেকটা বেডের সাথে কিন্তু চার্জিং এর জন্য ভালো পয়েন্টও করে দেওয়া আছে। আর এদিকেই আছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, একদম ঝকঝক করছে। গিজার আছে, কমোড আছে, শাওয়ার আছে, বেসিন, আর এদিকেই কিন্তু রয়েছে মিরর। একদম ওয়েস্টার্ন ওয়াশরুম। তো আমরা এবার আমাদের রুমে যাব, গিয়ে একটু ফ্রেশ হব, যেহেতু কাল থেকে জার্নি করছি, তো এবার একটু ফ্রেশ হতে হবে। আর বুঝতেই পারছো
প্রচন্ড কষ্ট হচ্ছে, আর বেশি কথা বলতে পারছি না, ফ্রেশ হয়ে তারপরে আবার দেখা হচ্ছে। ঘড়িতে এখন বাজে 4:45 আর আমরা কিন্তু চলে এসেছি এখন লাঞ্চ করবার জন্য। বেশ অনেকটা বেলা হয়েছে, বিকেল তো হয়েই গেছে। সারাদিন ঘোরাঘুরি করতে করতে আমাদের সময়টা চলে গেল, আর রিসর্টে ফিরে ফ্রেশ হতেও বেশ অনেকক্ষণ টাইম লাগলো, তাই সমস্ত সবকিছু মিলে লাঞ্চ করতেও একটু দেরি হয়ে গেল। তো এখন বসে গেছি লাঞ্চ করতে। ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড়সড়, এখানে বেশ অনেকজন মিলেই খাওয়া দাওয়া করতে পারবে। আর আমি এখন যেখানে বসেছি এই রিসর্টে এই ডাইনিং স্পেসে বসেই কিন্তু সামনের অনবদ্য একটা ভিউ যেটা উপভোগ করা যাবে, খেতে খেতেই পাহাড় দেখা যাবে, দারুণ লাগবে। তো ইতিমধ্যেই আমাদের সামনে চলে এসেছে ভাত। তো এখন আমরা রাইসটা সার্ভ করব নিজেদের প্লেটে। সাদা ভাতের পরে ঘি দিল, মানে বাঙালি মতে যে খাওয়া দাওয়ার আগে আমরা দুপুরবেলাতে ঘি খাই, তো সেটা দেখলাম এখানে আছে, বেশ ভালো লাগছে। অন্য কোনো রিসর্টে এটা দেখি না। দেখি এর পরপর কি কি থাকে সবকিছুই জানাচ্ছি। ইতিমধ্যে দাদারা দেখলাম একে একে সার্ভ করে দিয়েছে। আমাদের লাঞ্চে দেখো এখন কি কি আছে সেটাই দেখাবো। এখানে আছে মিক্স ভেজ, সাথে ডিমের কারি, দুটো ডিম দিয়েছে এখানে, এই যে ডিমের সাইজ, দুটো ডিম দিয়েছে, এক পিস আলু আছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটা আলু ভাজা, মানে একদম ড্রাই করে ভাজা, ঠিক আছে। আর এখানে আছে ডাল, সাথে চাটনি আছে, আর এদিকে আছে পাঁপড়। এখন একে একে খাবো আর তোমাদের সাথে খাবার দাবারের টেস্ট কেমন সেগুলো শেয়ার করব। ডালটাও কিন্তু বেশ ঘন। খাবার দাবারের টেস্ট কিন্তু দারুণ। ডিমের কারিটা খেয়ে কেমন লাগলো সেটা আকাশ বলবে। সুন্দর একটা খাওয়া দাওয়া হলো দুপুরে। রান্না বান্না তো ডিমের কারিটা জাস্ট নিলাম, তো ডিমের কারিটা কিন্তু দারুণ হয়েছে। আর ডিমের কারিতে কিন্তু দুটো করে ডিম প্রোভাইড করেছে, যেটা অন্য কোথাও করে না। খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি রিসর্টের গার্ডেনে। গার্ডেনটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো, চারিদিকে বিভিন্ন কালারফুল ফ্লাওয়ার গুলো ফুটে আছে, বেশ ভালো লাগছে। আর রিসর্টটা হচ্ছে এটাই, আর রিসর্টের পাশে গার্ডেনটা হলো এটাই। আর গার্ডেনে কিন্তু এরকম দোলনা রয়েছে। এখানে দেখলাম যে চেয়ার টেবিল পাতানো আছে, মনে হয় সন্ধ্যের টাইমে স্ন্যাক্সটা আমাদের এখানেই দেবে। তবে প্রচন্ড টায়ার্ড আছি, কালকে থেকে জার্নি করছি, সকালবেলা তো অনেকগুলো সাইট সিন করেছি, সবকিছু মিলিয়ে ভীষণ টায়ার্ড আছি। জায়গাটা এতটাই ভালো, ইচ্ছা হচ্ছে না ঘরে যেতে, তবুও রুমে যেতে হবে, একটু রেস্ট নিতে হবে। রুমে যাব এখন। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ইভিনিং এ। গুড ইভিনিং গাইস। সন্ধে হতে না হতেই আমরা কিন্তু আমাদের রুম থেকে বেরিয়ে এসেছি। ঘড়িতে এখন কিন্তু বাজে সন্ধে 6টা। রুম থেকে বেরিয়ে এসেই আমরা তো অবাক, কারণ সকালবেলার সাথে রাত্রেবেলার একদমই আমরা মেলাতে পারছি না আমাদের রিসর্টকে। অসাধারণ লাগছে, পুরো রিসর্টটাই যেন কালারফুল বিভিন্ন লাইটে সেজে উঠেছে, পুরো রিসর্টটাই দেখতে অন্যরকম মায়াবী লাগছে। রাত্রেবেলার যে এত সুন্দর একটা দৃশ্য সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমরা কিন্তু আবার রিসর্টের সামনে চলে এসেছি। তো একটু পরেই আমাদেরকে দেওয়া হবে সন্ধ্যেবেলার স্ন্যাক্স। সন্ধ্যাবেলার স্ন্যাক্সে কি কি থাকছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে জানাবো। চলো তাহলে, আর বেশিক্ষণ বাইরে থাকবো না, বেশ ঠান্ডা লাগছে। তো এবার আমরা রুমে যাব, রুমে গিয়ে স্ন্যাক্সটা খাবো। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 7টা। ইতিমধ্যে আমাদেরকে দেওয়া হয়েছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স। স্ন্যাক্সে দেখো কি দিয়েছে, ভেজ পকোড়া, সাথে চা আর কেচাপ। দারুণ বানিয়েছে। সন্ধ্যের সময় কিন্তু এইটা খেয়েই জমে যাবে, দারুণ লাগছে। বাইরে একটা দারুণ ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা সবকিছু মিলেমিশে একাকার, আর তার সাথে এরকম গরম গরম পকোড়া, দারুণ লাগছে। সন্ধ্যাবেলা টিফিন করে আমরা কিন্তু আবারও চলে এসেছি আমাদের রিসর্টের গার্ডেনে। গার্ডেনটা তো তোমাদের সাথে বিকালবেলাতে শেয়ার করেছি, তবে এই গার্ডেনেই কিন্তু বলেছিলাম যে স্ন্যাক্স খাওয়ার ব্যবস্থা আছে। যদিও আমরা স্ন্যাক্সটা রুমে বসেই খেলাম, তোমরা কিন্তু চাইলে গার্ডেনে বসে খেতে পারো, তেমন অ্যারেঞ্জ এখানে রয়েছে। তবে যেটার জন্য আমি এখানে এলাম, মানে এই জায়গা থেকে যেমন দুপুরবেলাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দূরের পাহাড়গুলো কুয়াশাচ্ছন্ন ছিল, তোমাদেরকে বলছিলাম, তোমরা দেখেছিলে। তো এখন কিন্তু অন্যরকম লাগছে। পাহাড়গুলোর খাজে যে ছোট ছোট বাড়িগুলো রয়েছে পাহাড়ের মধ্যে, তো সেই বাড়িগুলোকে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছে। ভাবছো তো কিভাবে দেখছি, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু রাতের বেলা আলো জ্বলে উঠেছে। তো তার জন্যই কিন্তু দূর থেকে সেই পাহাড়গুলোতে দেখে মনে হচ্ছে আকাশের তারাগুলো যেন পাহাড়ের গায়ে লেগে আছে। পুরো পাহাড়টাকেই মনে হচ্ছে যেন জোনাকি বসে আছে। অসাধারণ একটা দৃশ্য লাগছে, যেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না, তাই তার জন্য কিন্তু আবারও চলে এলাম আমরা গার্ডেনে। আমাদের রাতের বেলা আমরা চলে এসেছি ডিনার করতে। তো ডিনারে দেখো কি কি আছে, ভাত নিয়েছি, চিকেন রয়েছে, সাথে ডাল, আর এখানে রয়েছে আলু ভাজা।
ন্যাচারালি রাতের বেলা কিন্তু ভাত আর রুটি দুটোরই অপশন আছে, যে যেটা পারবে সেটা অর্ডার দিলে দাদারা সেটা দিয়ে দেবে। আমরা ন্যাচারালি রাতের বেলা ভাত খাই, মানে আমি তো ভাত খাই, তবে আকাশ কিন্তু রুটি খায়। তবে যেহেতু আজকে সারাদিনে অনেক খাওয়া দাওয়া হয়েছে, একটু টায়ার্ড আছি, তো তার জন্য ও এবারে ভাতে নিয়েছে। প্রত্যেকটা হোমস্টেতে কিন্তু রাতের বেলা চিকেনটা স্পেশাল থাকে, আর চিকেনের টেস্ট কিন্তু দারুণ হয়। এই হোমস্টের চিকেনের টেস্টটা কেমন আছে সেটা খেতে খেতেই জানা। কিন্তু মিষ্টি দিয়ে গেছে প্লেটে করে, এটা হলো লবঙ্গ লতিকা, কখনো খাইনি আমি। আমি যখন খাবো তখন টেস্টটা কেমন তখন জানাবো। চিকেনটা খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। জাস্ট ফাটাফাটি, দারুণ হয়েছে চিকেনটা। তো আজ আমাদের ফার্স্ট ডে। তো দুপুরবেলা কিন্তু খেয়েছিলাম এগ কারি, আর রাতে দিয়েছে চিকেন, দুটোই কিন্তু ফাটাফাটি। আর দুপুরবেলা থেকে এখন রাতের যে ডিনার সবই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই আছে। বাঙালির শেষ পাতে মিষ্টি, আর মিষ্টি না হলে কিন্তু খাওয়া জমে না। এই মিষ্টিটা হলো লবঙ্গ লতিকা। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আর বেসিক্যালি এই মিষ্টিটা আমার ঠিক পছন্দ হয় না, তো খেয়েই দেখি কেমন লাগে। দারুণ খেতে, দারুণ। অলরেডি দুটো মিষ্টি সাটিয়ে দিয়েছে, ঠিক আছে। সায়নীর মিষ্টি অলরেডি খেয়ে নিয়েছে, আর একটা এই পাশ থেকে একটা পাস হয়েছে, ওইটা খেয়েছে। এটা 3 নম্বর মিষ্টি, বলতে মিষ্টি খেতে আমি ভালোবাসি। আমাদের রাতে ডিনার করে আমরা রিসর্টের সামনেই দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু। প্রথম দিনটা আমাদের খুব সুন্দরভাবে কেটেছে। আজকে সারাদিন আমরা সাইট সিন করেছি, ইভেন দুপুরবেলা লাঞ্চ করেছি, রাতের বেলা ডিনার করেছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। কিভাবে তোমরা আমাদের এই হোমস্টেতে আসবে, আমাদের এই হিলি ড্রিম হোমস্টে অসাধারণ একটা লোকেশনে, সবকিছু তো শেয়ার করেছি। তবে আরো কিন্তু বেশ কিছু বাকি আছে, বেশ কিছু বললে ভুল হবে, অনেকটাই বাকি আছে। আমরা এখানে কিন্তু ট্যুর প্ল্যান করেছি 2 রাত 3 দিনের। তো আজকের ফার্স্ট দিন ছিল, আজকে যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই ভিডিওটা আমরা বেশি দূর এগোলাম না। অবশ্যই তোমরা শিটং এ বেড়াতে আসলে আমাদের হোমস্টে হিলি ড্রিম হোমস্টেতে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোমস্টের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমরা যে রুমগুলো দেখিয়েছি সেই রুমের ডিটেলস দেবো আমার নেক্সট ভিডিওতে, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ততদিন আমাদের চ্যানেল এ সুইট ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।